দুষ্ট আপনি উপযুক্ত কর্ম দিয়েছেন দেবগুরু বৃহস্পতিকে। তবে বেটা শনিদেবকে কোন কাজে নিযুক্ত করেছি? কি কর্ম দিয়েছেন? ওই স্বর্ণ লঙ্কার মুখে যত মলিন বস্ত্র আছে ওই পুজো করবে। বেটা শনিকে আমি সেই কাজে নিযুক্ত দেবতার গ্রহের রাজা শনি বড়ই ঠেকা লঙ্কায় বেঁধে নিয়ে এসেছি আমি। আপনি তাকে উপযুক্ত কর্ম দিয়েছেন দেবতা। ওই রাক্ষসের মলিন বস্ত্র ধৌত করবে। ভালো লাগছে। ওই বিচারক চৌরাজকে কি কর্ম দিয়েছেন আপনি? ওই বেটা যমরাজকে কি কাজে নিযুক্ত করেছি জানতে চাও বাবা জীবন? ওই যে স্বর্ণ লঙ্কার যত ঘোড়া শালা রয়েছে ওই তৃণ সংগ্রহ করে ওই ঘোড়া শালাদের খেতে দিবে। ওই ধর্মরাজকে আপনি উপযুক্ত কর্ম দিয়েছেন। বিনা কারণে ধর্মরাজ অবিদাবিদের করে বিচার নরকুণ্ডে পোড়ায় করে তাকে কর্ম দিয়েছেন। উপযুক্ত কর্ম আপনি দিয়েছেন, উত্তম কাজ করেছেন। আমার অশ্বদের দিন মানে ঘাস সংগ্রহ করবে। বলো বাবা জীবন আরো কি করেছে মা চামুন্ডাকে? ওই যে স্বর্ণ লঙ্কা তরুণ দাঁড়ি পাপ হস্তে খোঁজ দিয়ে ওই স্বর্ণ লঙ্কা তরুণ দাঁড় করবে। উত্তম কাজ করেছেন মাতুল। মা চন্ডীকে লঙ্কার তরুণ দ্বারে বসিয়ে দিয়েছেন। যদি কোন শত্রু লঙ্কা আক্রমণ করে মা চন্ডিকার নিজের কর্ম দিয়ে শত্রুদের পরিবার আরো যে আপনাকে দুটো কর্ম আমি দিয়েছিলাম মাতুল। আমার ওই রাজসভার কাজ করতে করতে না আমি অনেক দিন আপনাকে বলেছিলাম লঙ্কায় লবণাক্ত সাগর সিঞ্চন করে রাক্ষসদের সেবার জন্য ক্ষীরোদ সাগরে বেশ সুন্দর কথা, উত্তম তবে মাধব স্বর্ণ লঙ্কার চতুর্থাংশে রয়েছে লবণাক্ত সাগর। ওই লবণাক্ত সাগর ছেচন করে ওই ক্ষীর সাগরে পরিপূর্ণ করতে হবে, চাই না বাবা জীবন? তবে এই কাজ আজ না করে কাল লঙ্কেশ্বর আমার এই জীবনীকে আপনি কালকে দেখতে চান? আজ আমি বলেছি কিভাবে সাগরে পরিণত করতে। আপনি বলছেন আমার এই জীবনে বাবা জীবন আমার কি ভুল হয়েছে বাবা জীবন? আরো একটা কর্ম আমি আপনাকে দিয়েছিলাম, লঙ্কা থেকে স্বর্গ পর্যন্ত একটা সিঁড়ি নির্মাণ করতে। লঙ্কায় যত পাপি তাপি থাকবে তারা স্বর্গে স্বর্গে করবে যাত্রা। সে তো উত্তম কথা বাবা জীবন। আজ ওই স্বর্ণ লঙ্কা থেকে স্বর্গ পর্যন্ত করতে হবে একটি সোনার সিঁড়ি নির্মাণ। স্বর্ণ লঙ্কার যত পাপি তাপি আছে মৃত্যুর পরে ওই সোনার সিঁড়িতে করে যেতে পারবে স্বর্গে, তাই না বাবা? তবে এই কর্ম আজ না করে কাল। আমার
কি ভুল হয়েছে বাবা জীবন? আপনাকে বলেছিলাম আপনি কি রাবণের জীবনে কালকে ডেকে আনতে চান, সেই কালকে বন্দী করে লঙ্কায় রেখেছে লঙ্কেশ্বর রাবণ। কালকে কর্ম দিয়েছে রস্যশালায় আমার রস্য করবে বরণ, হীন করবে সর্বলঙ্কা। কিন্তু বাদল স্বর্গমত্ত পাতার জয় করে আমি বড় ক্লান্ত, বিশ্রাম করতে যাচ্ছি আবার আমি আমার এই মহলে। সময় অন্তে লঙ্কার সিংহাসনে লঙ্কার প্রজাদের করব চরম বিচার। কৃষ্ণ বাবা জীবন, কৃষ্ণ। আমি একটি কথা বলতে চেয়েছিলাম বাবা জীবন। আবার আপনি আমায় ফেরাবেন কেন? বলুন কি কথা? ওই তোমার ভগ্নী সলোচনা, আর মানে সুপ্ররেখা, সুপ্ররেখার কি হয়েছে বাদল? কিচ্ছু হয়নি বাবা জীবন, কিচ্ছু হয়নি। বলো তো বাবা জীবন, এই কথা ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? নির্ভয় বলুন বাদল, বলুন আমার বকরি সুপ্ররেখার কি হয়েছে? কিচ্ছু হয়নি বাবা জীবন। সর্পনাখা যে ইচ্ছা বিহারি নিতে যেতে চায়। লঙ্কেশ্বর রাবণের বগ্নি সুপ্ররেখা ইচ্ছা বিহারে যাবে, এই কথা বলতে আপনার সাহস হলো কেমন করে? লঙ্কেশ্বর রাবণের কাছে আপনাকে আমি করিব না ক্ষমা। লঙ্কেশ্বরের মহামন্ত্রী আমার বাদুল, লঙ্কেশ্বর রাবণ কাক অপরাধীকে ক্ষমা করে না। আপনাকে আমি এ কথা যে মামার নয় জ্যেষ্ঠ, এ কথা যে আমার। সুপ্ররেখা, হ্যাঁ জ্যেষ্ঠ, এ কথা মত মামার নয় তো। সত্য জ্যেষ্ঠ। স্বর্ণ লঙ্কাতে আর আমার ভালো লাগে না জ্যেষ্ঠ, তাই তুমি আমায় অনুমতি দাও, আমি এই মুহূর্তে যেতে চাই ইচ্ছা মতো ভবনে। না সুপ্ররেখা, কেন জ্যেষ্ঠ? লঙ্কেশ্বর রাবণের একমাত্র ভগ্নী, ওই যদি যার ইচ্ছা বিহারে রাক্ষসরা সবাই হাসাহাসি করবে যে লঙ্কেশ্বর রাবণের ভগ্নী সুপ্ররেখা মনের ইচ্ছায় ধেই ধেই করে ইচ্ছা